কর্নার বরাবর লাইট যদি ফোকাস করতে চাও, লাইট তো অবভিয়াসলি মানে লাইট বরাবরই থাকবে। হ্যাঁ, সেটা তো থাকবে। আরেকটা চলে আসলে তো কি হবে? আরেকটা আসা বহুত দেরি, এখানে লাগাও, তখন আর এই বাড়িতে থাকবো না, তখন লাইট চেঞ্জ করে নেব না, বাড়ি চেঞ্জ করে ফেলবো ইনশাল্লাহ। এটা তো উপরে তো এরকম থাকবে না, এরকম থাকবে। ওটা কি বেশি উপরে উঠে যাচ্ছে, ভাবি যেটা চাচ্ছে সেটা হচ্ছে না। হ্যাঁ, বেশি উপরে উঠে যাচ্ছে তো, এরকম থাকবে। নিচে নামাতে হবে এগুলো আরো। হ্যাঁ, এই যে এইখানে নাকি আর একটু নিচে নামবে সব? প্রত্যেকটা লাইট বরাবর মিডল করে নাও। না, লাইট বরাবর মিডল করতে গেলে এই গ্যাপ পরে ঝামেলা হবে। লাইট তো এখানে পড়ুক আর এখানে পড়ুক ওটা বোঝা যাবে না, কিন্তু এই দূরত্ব সেন্টার রাখলে আচ্ছা, এবার এটা রাখে একটা ধরো, আমার হাত লাগছে সেম বর্ডার পড়ে রাখ না কেমন। নিজের জীবনের অর্জনগুলো ছোট না বড় এর বিচার আমি কখনোই করি না, কারণ আমার প্রতিটা অর্জনের পেছনে লুকিয়ে আছে হাজারো না বলা কষ্ট। আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে ততটুকুই দেখি যতটুকু একজন মানুষ দেখাতে চায়। এর বাইরেও বাস্তব জীবনে কিন্তু প্রত্যেকের লাইফেই দেখা যাচ্ছে পজিটিভ নেগেটিভ বা সুখ দুঃখ কষ্ট সব কিছু মিলিয়েই অনেক কিছু থাকে না বলা। সোনার চামচ মুখে নিয়ে আসলে জন্ম নেইনি তো, তাই নিজের ক্ষুদ্র ক্ষুদ্র অর্জনগুলোকেও অনেক বড় করে দেখতে ভালোবাসি। নিজেকে ভালোবাসতেও আমি ভালোবাসি আলহামদুলিল্লাহ। সোশ্যাল মিডিয়াতে কাজ করার বদৌলতেই কিন্তু এই প্লে বাটনগুলো আমি পেয়েছিলাম। পাশাপাশি পেয়েছিলাম হাজারো লক্ষ মানুষের ভালোবাসা এবং দোয়া, যেটা আজ অবধি আমার সাথে রয়েছে আপনাদের সেই ভালোবাসা এবং দোয়া আলহামদুলিল্লাহ। তাই ভাবলাম এই প্লে বাটনগুলোকে আমার চোখের সামনে লাগিয়ে রাখবো। বাসা চেঞ্জ করার পরে এটা এতদিন তোলাই ছিল, আজকে যেটা লাগানো হচ্ছে একদম চোখের সামনে। ও ওয়াও, উপরে রিয়েল লাইটটা জ্বালাই দাও, ওই লাইটটা। এখন প্লে বাটনটা মুছতে হবে, ময়লা পড়ে আছে এর উপরে। ওটা ইয়ে থেকে অফ করা। ও ওয়াও, সুন্দর হয়েছে সেটা। উহু 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 উহু, দাঁড়াও এখানে, দাঁড়াও বাবা। হই ভাবি হই। হ্যাঁ হই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি ছাড়া বসে কোনো কাজ এই যে হ্যাঁ দুইটা সিলভার প্লে বাটন আর একটা গোল্ডেন। হ্যাঁ, এটা হচ্ছে রেসিপিস বাই সেজাস মমের 1 লক্ষ যখন হয়েছিল সাবস্ক্রাইবার ইউটিউবে তখন পাইছিলাম। আর এটা হচ্ছে 1 মিলিয়ন। হ্যাঁ, রেসিপিস বাই সেজাস মমের যখন 1 মিলিয়ন হয়েছিল ইউটিউবে তখন এই গোল্ড প্লে বাটনটা পাইছিলাম। আর এটা হচ্ছে জান্নাত বৃষ্টি চ্যানেলের জন্য 1 লক্ষ সাবস্ক্রাইবারের জন্য ইউটিউব থেকে পেয়েছিলাম। তো আমার এই যে 3টা প্লে বাটন, এই যার একজন উঠতেছে দেখো, লাগানো হয়ে গেল। এখন এটা খুব সুন্দর করে ক্লিন করে মুছতে হবে, এটা দাগ পড়ে গেছে, অনেক দিন তুলে রাখা ছিল তো, সুন্দর করে মুছতে হবে এগুলা। আমি বাজে কিছু মামি। উঠে পড়ো মামি। আমার লাইফের ছোট ছোট অনেক অর্জনগুলোর মধ্যে আরো একটা বড় অর্জন কি জানেন, যেটা আমি লন্ডনে আসার পরে বুঝতে পেরেছি। লন্ডনের মাটিতে প্রথম যেদিন পা দিয়েছিলাম সেদিন এখানকার ঘ্রাণ, এখানকার মাটি, এখানকার বাতাস সবকিছু আমার কাছে অপরিচিত ছিল। বাট আস্তে আস্তে এই শহরটা, এই দেশটা সবকিছুই অভ্যস্ত হয়ে যাচ্ছি। এই সবকিছুর পেছনে বড় যে অবদান সেটা কিন্তু হোল বাংলাদেশি কমিউনিটির। ইংল্যান্ডে বাংলাদেশি কমিউনিটি এত স্ট্রং মাশাআল্লাহ, এবং প্রত্যেককে এত সুন্দরভাবে হেল্প করে বিভিন্ন জায়গায় যার যেখানে প্রয়োজন। এবং টু বি অনেস্ট, আমার মতো একজন ক্ষুদ্র মানুষ লন্ডনে আসার পরে যদি এখানকার বাংলাদেশি কমিউনিটি এইভাবে আপন করে না নিত, তাহলে কি আজকে আমি বা আমার মতো নতুন যারা এসেছে বা আসছে বা ভবিষ্যতে আরো আসবে, তারা কি এই দেশে সার্ভাইভ করতে পারতো? হয়তো পারতো, বাট সেটা অনেক বেশি কষ্ট হয়ে যেত, খুবই স্বাভাবিক। এটা সহজ হয়েছে শুধুমাত্র আমাদের পূর্বে যারা এখানে বাংলাদেশি কমিউনিটি আছে তাদের সাহায্য সহযোগিতায়। এবং আরো একটা জিনিস এই লন্ডনে আমার খুব ভালো লাগে, এই যে সোশ্যাল গ্যাদারিংটা, বিভিন্ন অর্গানাইজেশনের বিভিন্ন প্রোগ্রাম যে অর্গানাইজ গুলো করে প্রতি বছর বাঙালি কমিউনিটির মধ্যে, এইগুলো কিন্তু সম্ভবত লন্ডনেই এত বড় আকারে বিশাল আকারে হয়ে থাকে। বাংলাদেশিরা লন্ডনে কিন্তু এই ধরনের প্রোগ্রামগুলো অনেক পছন্দ করে এবং অনেক আয়োজন করে। তো এবারও চারুকলা লন্ডন অর্গানাইজ করতে যাচ্ছে লন্ডন ঈদ মেলা 2026 আগামী 17ই মে রবিবার।
আপনারা সবাই জানেন প্রতি বছরই ঈদের আগে বিভিন্ন ধরনের মেলা অর্গানাইজ হয় এবং এই মেলাগুলোর মধ্যে ঈদের আগের এই ঈদ মেলাগুলো কিন্তু খুবই বেশি আকর্ষণীয় থাকে, সবার আগ্রহ থাকে। কারণ এখানে থাকে বিভিন্ন ধরনের স্টল, যেখানে আপনারা বাংলাদেশি শাড়ি, থ্রি পিস, কাপড়, অর্নামেন্টস থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাংলাদেশি ফুড, পিঠা, পুলি, ফুচকা, চটপটি, বিরিয়ানি, তেহারি, বিভিন্ন ধরনের মুড়ি মাখা, আচার থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায়। শুধু এটাই না, এই মেলাগুলোতে আমরা বাঙালি কমিউনিটি সবাই একসাথে হই। এই জন্য প্রত্যেকের আগ্রহ থাকে এখানে ঈদের কেনাকাটা হবে, সবাই একসাথে গেট টুগেদার হবে, সবার একসাথে এক কথায় বলতে পারেন একটা উৎসব মুখর দিন আমরা উদযাপন করতে পারবো। প্রোগ্রামটা কোথায় হবে? প্রত্যেকের খুবই চেনা জানা একটা লোকেশন, লন্ডনে মেফেয়ার ভেন্যু, রমফোর্ডে। সো সবাই চলে আসবেন আগামী 17ই মে লন্ডন ঈদ মেলা 2026-এ। মেলা সবার জন্য ফ্রি এন্ট্রি, কোনো ধরনের কোনো টিকিট করতে হবে না। এছাড়াও রয়েছে ফ্রি পার্কিং, আর রবিবার থাকায় তো আশেপাশে সব রোডে এমনিতেও আপনারা ফ্রি গাড়ি রাখতে পারবেন। সো বাচ্চাদেরকে নিয়ে, পুরো ফ্যামিলিকে নিয়ে আসবেন, আপনার নেইবারদেরকে ইনভাইট করতে পারেন আসার জন্য। আমাদের বাঙালি কালচারের সবকিছুর সাথে সবাই পরিচিত হবে। আর যারা স্টল ওনার আছেন, দ্রুত যোগাযোগ করবেন। আমার এই ভিডিওর পিন কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চারুকলা লন্ডনের স্টল বুকিং এর জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং আপনারা সেখানে যোগাযোগ করে আপনারা সহজে স্টল বুকিং দিয়ে নিতে পারবেন। অনেক স্টল অলরেডি বুকিং হয়ে গেছে তাদের, আর অল্প কিছু স্টল বাকি রয়েছে। সো যারা বিজনেস ওনার আছেন, ক্ষুদ্র উদ্যোক্তা আছেন, অনলাইন অফলাইন শপ আছেন, প্রত্যেকে কিন্তু স্টলের জন্য যোগাযোগ করতে পারেন চারুকলা লন্ডনের সাথে। আমি তো প্রচন্ড এক্সাইটেড, আর আমার কাছে খুবই ভালো লাগে লন্ডনের এই ধরনের বিভিন্ন প্রোগ্রামগুলো। অ্যান্ড থ্যাঙ্কস টু চারুকলা এবারের এই লন্ডন ঈদ মেলা 2026-এর অর্গানাইজ করার জন্য। আশা করছি খুবই সুন্দর একটা প্রোগ্রাম হবে সবার উপস্থিতিতে। সবাই আসবেন, ইনশাল্লাহ দেখা হবে। ইংল্যান্ডে এসেছি প্রায় 6 বছর চলছে, তারপরেও আজ পর্যন্ত আমার গায়ে থেকে মাটির গন্ধ, সেই গ্রামের গন্ধ এখনো যায়নি। এই কথাটা বলতে না আমি একদম দ্বিধাবোধ করি না। অনেকেই আমাকে প্রথম প্রথম বলতো ফ্রেশি, আবাদি, অনেক কিছু, অনেক গালিগালাজ, অনেক কিছু শুনেছি। বাট এরপরেও সত্য যে বিদেশে আসার পরে অনেক মানুষের ভালোবাসাও পেয়েছি। না হলে কি আর এই বিদেশ জীবন আমার এত সহজ হতো? তাই আমি নেগেটিভ জিনিসগুলো বাদ দিয়ে সবসময় পজিটিভগুলো নিয়েই বাঁচার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। আর ওই যে বললাম, আজ অবধি বিদেশ আসার পরেও আমার গায়ে থেকে মাটির সেই গন্ধ কিন্তু যায়নি। বাঙালি সব খাবার দাবার, বাঙালি কালচার সব কিছু আমার অনেক ভালো লাগে। বিদেশে এসে বিদেশি খাবার দাবার এই জিনিসগুলো আজ পর্যন্ত আমাকে না সেভাবে টানেনি। হ্যাঁ, হয়তো অনেক সময় চলাফেরার ক্ষেত্রে অনেক জায়গায় বিদেশি খাবার দাবার খেতে হয়, বা অনেক দাওয়াতে যেয়েও সেগুলোকে খুব সুন্দরভাবে দাওয়াতে নিজের বাসায় হলেও পরিবেশন করতে হয়। কিন্তু তারপরেও দিন শেষে আমি বাঙালি, মাছে ভাতে বাঙালি, আমার কাছে বাঙালি সব খাবার দাবার খুব বেশি পছন্দ। আজকের আয়োজনে ছিল একেবারে বাংলাদেশি রূপালী ইলিশ, আর সাথে দেশি লাল শাক ভাজি। তবে অবশ্য কথাটা একটু বাড়িয়ে বলা হলো, এখানে ইংল্যান্ডে আমরা যেই লাল শাকগুলো পাই এগুলো কিন্তু আমাদের বাংলাদেশি লাল শাকের মতো দেখতে, কিন্তু আমার মনে হয় না এগুলো বাংলাদেশের। যাই হোক, তারপরও আমার কাছে তো খুবই ভালো লাগে, আলহামদুলিল্লাহ। বিদেশে থেকেও দেশি খাবারগুলো আমি যখনই সময় পাই তখনই তৈরি করে খাওয়ার চেষ্টা করি।